নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। বিকাশ ভবনের সামনে অবস্থান এসএসসি 2016 চাকরি হারাদের। তিনটি গেট ঘিরে রেখেছেন আন্দোলনকারীরা। রেলিং ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের। বিধাননগর পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেখতে পাচ্ছেন তিনটি গেট বেঁধে রেখে এখন বিক্ষোভ দেখাচ্ছেন 2016 এসএসসি চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনে অবস্থানরত এসএসসি 2016 চাকরি হারাদের তিনটি গেট ঘিরে রেখেছেন আন্দোলনকারীরা। রেলিং ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। বিধাননগর পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি। বিধাননগর পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি বিষয় আজকে 2016 চাকরি হারারা এসএসসি চাকরি হারার বিক্ষোভ দেখাচ্ছেন? তবে এসএসসি যে 2016 সালের যে প্যানেলের শিক্ষক শিক্ষিকারা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে কিন্তু বিকাশ ভবনের সামনে গত 9 দিন ধরে কিন্তু এই অবস্থান বিক্ষোভ তারা ধর্ণা চালিয়ে যাচ্ছেন। মূলত আজকে কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষ থেকে বিকাশ ভবনের যে 3টি গেট, সেখানে কিন্তু তারা সেই 3টি গেট ঘিরে রেখে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রেলিং ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন আন্দোলনকারীরা এবং ব্যাপক হারে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশের পক্ষ থেকে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। আন্দোলনকারীদের শান্ত করে রাখার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে। মূলত তাদের যেটি দাবি আন্দোলনকারীদের, যে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা, এবং তাদের সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রীর দেখা করতে দিতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলবে এবং শিক্ষামন্ত্রী না যাতে দেখা করে তারা কিন্তু এই 3টি গেট, সেই 3টি গেট কিন্তু তারা ঘিরে রাখবে এবং এখানে বসেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু তারা জানাচ্ছে। একদিকে যেমন কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে তাদের শান্ত করার চেষ্টা করা হচ্ছে, এর আগেও কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু আন্দোলন চালিয়ে গেছে এবং এসএসসি ভবনে এই এসএসসির যে চেয়ারম্যান তাকেও কিন্তু বেশ কয়েকদিন ধরে আটকে রাখা হয়েছিল করুণাময়ীর ওখানে এবং এসএসসি ভবনে ওখানে। তো মূলত আজকে তারা এই বিকাশ ভবনের সামনে যে 3টি গেট আছে সেই 3টি গেট কিন্তু ইতিমধ্যে পুরো ঘিরে রেখেছে এবং রেলিং ভেঙে কিন্তু বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করছে, সেটা কিন্তু আটকাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। তা আটকানোর চেষ্টা হচ্ছে এবং তাদেরকে শান্ত করার চেষ্টা হচ্ছে। অনেক ধন্যবাদ শাকিল। যে ছবি দেখতে পাচ্ছেন, এসএসসি 2016 চাকরি হারারা 3টি গেট ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূলত দাবি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার। বিকাশ ভবনের সামনে অবস্থানরত এসএসসি 2016 চাকরি হারারা 3টি গেট ঘিরে রেখেছেন আন্দোলনকারীরা। রেলিং ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। আর ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয়েছে র্যাব। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। 3টি গেট